আসসালামু আলাইকুম গাইজ, ঈদ মোবারক। আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি আমার ছেলেদেরকে নিয়ে আমাদের বাসার ছাদে আসছি বাজি ফোটানোর উদ্দেশ্যে। আসলে ছোটোবেলাতেও আমরা এইভাবেই বাজি ফোটাতাম ঈদের আগের দিন রাত্রেবেলা। তো সেই একই অভিজ্ঞতাটা আমি ওদেরকেও দিতে চাই, এই জন্য ওদের জন্য আজকে বাজি এনেছি এবং ওরা খুবই এক্সাইটেড বাজি ফোটানো হবে। মিশকা, তোমার কেমন লাগতেছে? আমি ভীষণ এক্সাইটেড। ওয়াও, কি বলে? এক্সাইটেড। আমি ভীষণ এক্সাইটেড। তুমি বলো শাহিদ, তোমার কেমন লাগছে? বলো এক্সাইটেড। গাইজ, আমার ছেলেরা যেহেতু ছোট, যেহেতু এখানে আগুন থাকবে, এই জন্য আমি এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার রেখেছি। এটা আমাদের নিরাপত্তার খাতিরে। তো আপনারা খুব সাবধানতা অবলম্বন করে যদি বাসায় বাজি ফোটান, আপনারা খুবই সতর্কতার সাথে বাজিগুলো ফোটাবেন এবং খুবই সাবধানে বাজিগুলো ফোটাবেন। তো গাইজ, চলুন আজকে আমাদের বাজি ফোটানোর ব্লগটা শুরু করি একটা করে। গাইজ, আমরা প্রথমে রকেট বাজি ফোটাতে চাই। এটা আগুন তো বেশি এখানে। বাতাসের কারণে আমাদের আগুন নিভে যাচ্ছে, এই জন্য আমরা একটা ছোট বালতির মধ্যে আমরা আগুনটা রেখে আমাদের বাজিগুলো ফোটানোর চেষ্টা করছি। মাহি, শাহির, তোমরা কি প্রস্তুত? গাইজ, এবার তারাবাজি ফুটাচ্ছে। ওয়াও গাইজ, দেখেন কত সুন্দর লাগছে। মিশকাত, আনন্দ পাচ্ছ তুমি? ওকে। মিশকাতের এক হাতের বাজি শেষ, আর এক হাতেরটা কিছুটা অবশিষ্ট আছে। হ্যাঁ, এটা এখন শেষ হয়ে গেল। এবার মাহি শাহের পালা। মাহি শাহের আসো। না, কিন্তু ভয় পাবা না, আমার কাছে আসো 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 আসো। গাইজ, মাহির পারলো না। আসো আসো আসো, কিছু হয় না। আমার হাতের নিচে দেখো এটা লাঠি আছে, লাঠিতে ধরতে হবে, এরকম করে নাড়াতে হবে, বুঝছো? গায়ে পড়ছে। আসো দেখি শাহির পারে কিনা। গাইজ, মাহির ভয়ের চোটে বাজি নিতে পারলো না হাতে। তো মাহিরের বাজিটা আমার হাতেই ফুটে শেষ হয়ে গেল। এখন শাহিরের জন্য আমি আরেকটা বাজি নিচ্ছি। মাহির সরে যাও সামনে থেকে। শাহির আসো 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 আসো, আমার পাশে আসো পাশে আসো পাশে আসো। তাদের কিছু হয় না, এই যে এরকম করে ঘোরাতে হয়। এই যে এই লাঠি, এই দেখো আমার হাতের নিচে একটা লাঠি আছে, এই লাঠিটা ধরতে হবে। না গাইজ, শাহিরও হেরে গেল, শাহিরও পারলো না। আসো, নাও ধরো। শেষ। আমি তোমার হাত ধরে আছি, ঠিক আছে? কোনো ভয় পাবা না, তুমি হাত ছাড়বা না, ওকে? তোমার হাতে লাগবে না, আমার হাতে লাগবে, ঠিক আছে? হ্যাঁ গাইজ, দেখেন মাহি কত সুন্দরভাবে ফোটাচ্ছে। তবে ওকে আমার একটু হেল্প করে দিতে হচ্ছে, এখনো ছোট, এতটা সাহস এখনো হয়নি। ঈদ মোবারক। মাহির বলো ঈদ মোবারক। তোমার কেমন লাগছে মাহির? ভালো লাগছে? হাতে হাত ধরবা একসাথে একসাথে। মাহির যেরকম করছিল, হাত দাও। আমার সাথে হাতে হাত দিতে হবে, কিছু হবে না। এই দেখো, আমার হাতে লাগবে, তোমার হাতে কিছুই লাগবে না। আমার হাত তোমার হাতের উপরে আছে, ঠিক আছে? ভয় পাবা না। এই যে সরে যাও সরে যাও। এই যে শাহিদ মোবারক বলো। দে দে মাথায় দে। না, এগুলো তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে হবে, আর পারছি না। গাইজ, খুব কষ্ট হয়ে যাচ্ছে ইফতারির পরে এসে বাচ্চাদের আনন্দ দিতে, বাচ্চাদেরকে আনন্দ দিতে যে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে।
সারাদিন অনেক দৌড়াদৌড়ি ছিল, বাসায় কাজ চলছিল, মিস্ত্রিরা কাজ করছিল। আমাকে একবার 2 তলা থেকে 5 তলা, আবার 5 তলা থেকে নিচতলা দৌড়াদৌড়ি করতেই থাকতে হচ্ছিল। এই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে গেছে গাইজ। তারপরে শুধু ওদের জন্যে ছাদে এসে এত কষ্ট করে বাজি পোড়ানো আর কি। যাক, এটাতেই সার্থকতা যে ওরা আনন্দ পাচ্ছে। আর আমরা আরেকটা বাজি কিনেছিলাম, কিন্তু বাজিটা আসলে নষ্ট, বাজিটা ড্যাম ছিল, বাজিটা ধরেনি, এটা আমাদের লস হয়ে গেল। আর আপনাদেরকে দেখাতে পারলাম না আসলে বাজিটা কতটা সুন্দর ছিল, আসলে দুর্ভাগ্য। গাইজ, আমাদের এই বাজির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদেরকেই বলছি যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সো গাইজ, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।